হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি খোয়াই স্টেডিয়াম, যা একসময় স্থানীয় ফুটবল প্রেমীদের জন্য আশার আলো ছিল, বর্তমানে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। মুক্ত মঞ্চ, ওয়াশরুম, টিউবওয়েল সহ প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে খেলোয়াড় ও দর্শকদের। প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলাররা এই মাঠে খেলতে এলেও মৌলিক সুযোগ সুবিধার অভাবে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। খোয়াই স্টেডিয়াম নাম দিলেও নেই কোনো স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রবেশদ্বার নির্মাণ করে মাঠটির নাম দেওয়া হয়েছে খোয়াই স্টেডিয়াম। তবে স্টেডিয়াম নাম যে ন্যূনতম স্থাপনা থাকা উচিত তার ছিটেফোঁটাও এখানে চোখে পড়ে না। বিশেষ করে একটি ওয়াশরুম, খোলা মঞ্চ এবং সুপেয় পানির ব্যবস্থা এখানে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। যুবযাত্রা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর হক ইমরান খেলোয়াড়দের দুর্দশার কথা তুলে ধরে বলেন, দুঃখের বিষয় হচ্ছে মাঠটি প্রায় 20 বছর পূর্বে স্থাপিত হওয়ার পরে আমাদের দাবি ছিল যে এখানে একটা টিউবওয়েল, একটা মঞ্চের ব্যবস্থা করার জন্য। কারণ দেখা যাচ্ছে কি এখানে দেশ বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসে। আপনারা হয়তো দেখেছেন ইতিপূর্বে বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে, এখানে টুর্নামেন্টে বিদেশি প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু আমাদের দাবি একটাই, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সকলের কাছে দাবি যে আমাদেরকে একটি মুক্ত মঞ্চ আর একটি টিউবওয়েল ব্যবস্থা করে দিবেন। আর পাশাপাশি প্লেয়ারগুলো আসলে আপনার ড্রেস আপ করতে গেলে দেখা যাচ্ছে যে একটি ওয়াশরুমের দরকার। এগুলো আমাদের যারা আমরা ক্রীড়াপ্রেমী আছি, যারা আমরা খেলায় অংশগ্রহণ করি, যারা বিভিন্ন সময় মাঠে উপস্থিত হই, আমরা এগুলা অভাব অনুভব করি। আসলাম খেলা দেখা, বৃষ্টি লেগে খেলা দেখতে পারি না, গা আসো গার, এরপর 2 লাগে মাসে বাড়িত আপনারা যদি ফারুন দয়া হয়ে একটা গরুর দিন বাচ্চারা খেলা দেখবো না বুইয়া ফুর্তি আই লিখে দিব, এত শান্তি মতো দেখতে পারি না, গার বুঝতেই না, গাছের লেগে গাছ গার ফেক বৃষ্টি, তো বৃষ্টি লেগে বন জানা, একটা গর নাই, বইবার জায়গা নাই, একটা গরু হইলে ভালো হয়, বইবার জায়গা হইলে ভালো হয়, পানি উনি খাই পেলে টিবল হইলে একটা টিবল আসলে বাঙ্গা, এটা চুরা নিছিয়া উনকা এটা বদ্ধ 2 লাগে পয়সা পাই, তাহলে খেলা দেখা শেষ, দূর মারি। আমরা খেলা দেখতে আসলে আমরা কোনো সমস্যা, বড় সমস্যা হয়, খেলা দেখতে পারি না। এখানেও কোনো গড় দুয়ার নাই, কোনো আশ্রা নাই, বইবা টাটা উঠা করবো, আমরা খুঁজি না। আপনারা যে সহযোগিতা যদি করেন তাহলে আমরা মাঠে কিনার যা একটা সুবিধা করিয়া দিন। আমরা খেলার মধ্যে আমাদের পিপাসা ফেলে আমরা পানি খেতে পারি না, মানে পানির জন্য অনেক কষ্ট হয়। আর মাঠের গ্যালারি হোক, মাঠের চারপাশটা সুন্দর হোক, মাঠের পরিবেশ সুন্দর হোক, আমাদের মাঠের মধ্যে একটা মঞ্চ হোক যেন সবাই এসে বসে খেলা দেখতে পারে এবং আমরা সুন্দর একটা টুর্নামেন্ট মানে আয়োজন করতে পারি। কিন্তু বৃষ্টি হলে আমার একটা মানে সেফটি একটা জায়গা নাই যে কাপড় চোপড় রাখি, ওইগুলো বৃষ্টি আসলে ভিজা যায়, এই কারণে ছেলেরা আসে না। তো মানে আমাদের যে এখানে একটা রুম থাকতো মঞ্চ, অনেক সময় দেখা যায় বড় বড় টুর্নামেন্ট হলে যে বাঁশ দিয়ে কী করা লাগে, তো আমরা চাই যদি আমরা এখানে একটা মঞ্চ হয় খুব ভালো হবে। শুরু থেকে আমরা এটা ফেস করতেছি, বাট আমরা পাচ্ছি না। প্রতিদিন খেলা হয় আমাদের এখানে, শুক্র শনি হলে মাঠের মধ্যে আমরা মানে যারা আমরা যে জুনিয়র আছি আমরা মানে এটার মধ্যে আমরা মানে কোনো চান্সই পাই না। বড় ভাইয়েরা আসে, প্রায় জাম থাকে মাঠের মধ্যে, আমরা মানে শুক্র শনি হলে আমরা মানে কোনো সুযোগই পাই না। যেরকমভাবে আমরা মাঠটা পাচ্ছি সেরকমভাবে কিন্তু আমরা মানে অনুভূতিটা এরকম ফিল করছি না। কারণ যেহেতু আমরা সমস্যা হইতেছে যে আমরা বৃষ্টি আসলে পরে যে সেফটি একটা মোবাইল, তারপর আছে কাপড় চোপড় আছে না, বিভিন্ন জিনিস আছে, এগুলো আমরা রাখতে পারতেছি না, যার কারণে বৃষ্টি আসলে আমার বাড়িতে চলে যেতে হয় দৌড়াদৌড়ি শুরু জায়গায়। খেলার সময় খেলোয়াড়দের পানি পিপাসা পেলে তা মেটানোর কোনো ব্যবস্থাই নেই। ঝড়, বৃষ্টি বা বজ্রপাতের সময় আশ্রয় নেওয়ার মতো একটি ঘরও নেই। একটি ওয়াশরুম ও টয়লেটের অভাবে অনেক খেলোয়াড় খোলা মাঠেই প্রাকৃতিক কাজ সারছেন, যা পরিবেশ দূষণ করছে। যুবযাত্রা স্পোর্টিং ক্লাবের সভাপতি আহমদ আলম রিপন বলেন, এই যুবযাত্রা সংগঠন মূলত যুব সমাজ নিয়ে কাজ করে। আমাদের যে রাখি খোয়াই মাঠ, এই মাঠে কিন্তু কোনো স্থাপনা নাই। এটা এখন কিন্তু বর্জ্য বৃষ্টি প্রচুর হইতেছে, এত বর্জ্য বৃষ্টি হইতেছে যে খেলা চলাকালীন সময় হঠাৎ করে বর্জ্য বৃষ্টি হলো যে কোন জায়গায় যে আশ্রয় নেবো এবং ফুলাফানগুলো যে খেলোয়াড়গুলো যে আশ্রয় নেবো এরকম কোনো
স্থাপনা আমরা এখানে নাই। আমরা আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন নেতৃবৃন্দ সিনিয়র যারা আছেন সবার কাছে অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, আপনার জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ যাতে অতি শীঘ্রই যাতে একটা স্থাপনা করা হয় এখানে। আপনি যে এর আগে কথা বলছেন এরকম কিছু আপনাদের সাথে ঘটছে কি? হ্যাঁ ঘটছে, আমাদের কিছুদিন আগেও যে হঠাৎ করে বর্জ্য বৃষ্টি হয়েছে, কিন্তু কোনো দিকে যাওয়ার মতো জানাই। শেষে ওই যে আমরা ওই যে ভাঙ্গা একটা ঘর আছে, সব পোলাভানগুলো এখানে হয়েছে এবং সবাই কিন্তু আতঙ্কের মধ্যে ছিল। আশেপাশে কোনো না কোনো ঘর নাই, কোনো এনাই হয়েছে, সব দিকে আখের চারাগুলো আছে, আর কোনো এনাই আমাদের। এবং বাথরুমের সমস্যা, বড় সমস্যা ছিল। বাথরুম যদি হয় কোনো জায়গায় যাই তো না, খোলা ইয়াতে গিয়া এখন তো পরিবেশ কিন্তু আরও বিশুদ্ধ না। খেলাধুলা মানুষকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই মাঠের সুব্যবস্থা এবং প্রয়োজনীয় স্থাপনা তৈরি করা অত্যন্ত জরুরি। খেলোয়াড় রনি মিয়াও একই কথা জানান। তিনি বলেন, মাঠে মৌলিক সুবিধা না থাকায় আমাদের খেলাধুলায় বিঘ্ন ঘটে। মাদকমুক্ত চুনারুঘাট গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলা দেখতে আসা দর্শক ইদ্রিস আলী চুনারুঘাটের সীমান্ত এলাকায় মাদকের ছড়াছড়ির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এইসব মাদকের ছোবল থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে ফুটবল সহ বিভিন্ন খেলার মাঠের দিকে সরকারের নজর দেওয়া উচিত। একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, আমরা উপজেলা প্রশাসন থেকে এখানে যেহেতু বাইরে থেকে খেলোয়াড়রা আসে খেলাধুলা করতে, তো এখানে খেলোয়াড়দের যে এরকম চাহিদা, তার টিউবওয়েল বা ওয়াশরুম আমরা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতে গ্রহণ করব। এখানে এসে যা দেখতে পেলাম, একটি গেটের উপর নির্ভর করে তারা কিন্তু এখানে খোয়াই স্টেডিয়াম নাম করা হয়েছে এবং এখানে তাদের আসলে অনেক সমস্যায় তারা ভুক্তভোগী। আমরা যতটুকু জানতে পারলাম, এখানে একটি ওয়াশরুম নেই এবং এখানে আসলে একটা টিউবওয়েল নেই যে তারা আসলে পানি পিপাসায় তারা মিটাতে পারবে, এরকম কোনো ব্যবস্থা নেই। এর আগে রমিজউদ্দিন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান 10 নং মিরাশি ইউনিয়নের, উনি একটি টিউবওয়েল দিয়েছিলেন। এই টিউবওয়েলটিও আসলে নষ্ট হয়ে গেছে এবং তাছাড়া এখানে আমরা যা দেখতে পাচ্ছি আসলে এই মাঠের যে চতুর্দিকে আসলে একটা বাউন্ডারি থাকবে এগুলো তো নেই, কিন্তু এখানে তাদের জরুরি যে বিষয়গুলো, এখানে একটা ওয়াশরুম, একটি গ্যালারি বা এই ধরনের কোনো কিছুই স্থাপনা এখানে নেই এবং এগুলো থেকে তারা কিন্তু বঞ্চিত। এখানে অনেক প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, এখানে শুক্রবার এবং আরও বিভিন্ন সময় তাদের একটা টাইম করা আছে। এই টাইমগুলোতে তারা কিন্তু এখানে প্রচুর খেলোয়াড়রা আসেন এবং তারা এখানে খেলাধুলায় নিয়োজিত থাকেন। আমরা একটা বিষয় জানেন যে এই খেলার মাধ্যমে কিন্তু তারা মাদক থেকে দূরে থাকার একটা বিষয়, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা প্রয়োজন এবং এখানে বাথরুম না থাকায় খোলা জায়গায় তারা এই বাথরুম আসলে ত্যাগ করতে হয়। এতে করে কিন্তু পরিবেশের দিক দিয়েও কিন্তু একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমি আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।